আজ নজর অবশ্যই বিধানসভার দিকে, কারণ বিধানসভায় বেসুরো বিধায়কদের আলাদা ব্লক তৈরি হতে পারে বলে খবর। বিধায়কদের সই করা চিঠি নিয়ে, অর্থাৎ 2/3 মেজরিটির চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 59 জনের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত। মুর্শিদাবাদের অধিকাংশ বিধায়কের সই রয়েছে এই চিঠিতে বলেই জানা যাচ্ছে। 2/3 মেজরিটি দরকার, অর্থাৎ এক্ষেত্রে 53 জন বিধায়কের সমর্থন প্রয়োজন, কিন্তু 59 জনের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং মুর্শিদাবাদের অধিকাংশ বিধায়কের সই রয়েছে এই চিঠিতে। আজই বিধানসভার স্পিকারের কাছে 2/3 বেশি বিধায়কের সই করা চিঠি পেশ করতে চলেছে বিক্ষুব্ধ গোষ্ঠী নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেভেলপমেন্ট, যেটা গত কয়েকদিন ধরে আমরা দেখছি রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে সেই তৃণমূল কংগ্রেসের ভাঙন জল্পনা। এবং আজ বুধবার, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিধানসভার পরিষদীয় রাজনীতিতে নতুন মোড় দেখা যেতে পারে আজ। রাজ্য বিধানসভায় সম্পূর্ণ একটা আলাদা ব্লক বা গোষ্ঠী তৈরি করতে চলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ তথা বেসুরো বিধায়করা। এবং ইতিমধ্যেই 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে চিঠিতে মুর্শিদাবাদের অধিকাংশ বিধায়কের সই রয়েছে বলে জানা যাচ্ছে। এই আলাদা ব্লকের নেতৃত্বে থাকতে পারেন খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, এই অন্দরের সমীকরণ যদি মিলে যায় বিধানসভার, তবে ঋতব্রতই হতে পারেন আগামী দিনে বিধানসভার বিরোধী দলনেতা। যদিও এখনই দল ভাঙার মতন কোনো চরম পথে হাঁটছেন না এই বেসুরো বিধায়করা, বরং দলের ভিতরে থেকেই তারা একটা আলাদা শক্তি প্রদর্শন করতে চাইছেন। এটাই তাদের এখন মূল স্ট্র্যাটেজি। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে তুলতে চাইছেন তারা। আপাতত তৃণমূলের বেসুরো বিধায়করা 2/3 মেজরিটি জোগাড় করে ফেলেছেন এবং ইতিমধ্যে 59 জন বিধায়কের সই সম্বলিত চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনটাই। কিন্তু তারা এই মুহূর্তে দল ভাঙার পথে নাও হাঁটতে পারেন। তাহলে তাদের লক্ষ্য কি? জানা যাচ্ছে যে তাদের লক্ষ্য বিধানসভায় ঋতব্রত নেতৃত্বে আলাদা একটা ব্লক তৈরি করে কার্যত দলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপ্রাসঙ্গিক করে দেওয়া। সেক্ষেত্রে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হতে পারেন বিরোধী দলনেতা। কমলিকার সঙ্গে কথা বলবো। কমলিকা, তাহলে 59 জনের চিঠি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলেন, এবার এক্ষেত্রে কি হতে পারে আজ? বিধানসভার আইন কি বলছে? একটা জিনিস খুব স্পষ্ট, যে 80 জন বিধায়ক ছিল, তার মধ্যে 59 জন দিয়ে দেওয়া মানে 2/3 মেজরিটি তাদের রয়েছে। 2/3 মেজরিটি নিয়ে তারা বিরোধী দলনেতার দাবি, ঋতব্রতর নাম নিয়ে ঋতব্রত এই সিগনেচার সমেত যে চিঠি, সেই চিঠি সমেত তিনি অ্যাসেম্বলিতে বিধানসভায় তিনি ঢুকলেন। এবং যেটা আমরা জানতে পারছি আমাদের সূত্র মারফত, যে মুর্শিদাবাদের অধিকাংশ বিধায়ক এখানে সই করেছেন। তার পাশাপাশি আমরা জানি যে বীরভূমের কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, এইরকম যারা নেতা রয়েছেন তারাও এই সিগনেচার করেছেন, তারাও এই সই করেছেন। সব মিলিয়ে যে জিনিসটা নিউজ 18 বাংলা প্রথম থেকে বলে আসছিল, যে এই যে 7 জনের এই যে 80 জন, তাদের মধ্যে 2/3 অর্থাৎ যারা বিদ্রোহ করেন, তারা এই সন্দীপন শাহ আর ঋতব্রতকে সামনে রেখে তারা এই মুহূর্তে তারা অ্যাসেম্বলিতে ঢুকেছেন, তারা বিধানসভায় ঢুকেছেন এবং তারা এই চিঠি আজই দেবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই থেকে স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের কাছে 21 জন বিধায়ক শুধু পড়ে রইল। সেক্ষেত্রে যদি নতুন তৃণমূল গঠিত হয়, তাহলে এই বাকি যে বিধায়করা পড়ে রইলেন তাদের কি ভবিষ্যৎ? দেখো, একটা কথা খুব স্পষ্ট এখানে, সেটা হচ্ছে যে এদের মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলনেতা বদল করা। এখন তারপরে তারা কিছু করবেন কিনা সেটা সামনের দিনে তারা এটা ডিসাইড করবেন, এমনটাই জানা যাচ্ছে। সুতরাং এখন বিরোধী দলনেতা চেঞ্জ করবেন, কিন্তু যদি পরিষদীয় রাজনীতির অঙ্ক ব্যাকরণ দেখা যায়, তাহলে এই প্রশ্ন উঠছে যে তাহলে আসল তৃণমূলকে, সেটা বলা যেতেই পারে। কমলিকা, সেক্ষেত্রে দলের প্রতীক তারা কি দাবি করতে পারেন, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল?
আমরা আবার যোগাযোগ করব কমলিকার সঙ্গে, তবে এই মুহূর্তের খবর জানাই আপনাদের। বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। বিধায়কদের সই করা চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 59 জনের সই করা চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন ঋতব্রত, এবং মুর্শিদাবাদের অধিকাংশ বিধায়কের সই রয়েছে এই চিঠিতে বলেই জানা যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূলের এই দুই বিধায়ক, তারাই প্রথম স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে বিরোধী দলনেতা মনোনয়ন বেছে নেওয়ার যে চিঠি পাঠানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, সেই চিঠিতে সই জাল করা হয়েছে বিধায়কদের। এই বিস্ফোরক অভিযোগ তারা স্পিকারকে জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এবং তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। তদন্ত করছে এই মুহূর্তে সিআইডি, এবং এই গোটা বিষয়টা সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান যে এই দুই বিধায়ক তৃণমূলের, তারাই এই গুরুতর অভিযোগ এনেছেন। এরপর তাদের দল থেকে বহিষ্কার করা হয় দল বহির্ভূত কাজের অভিযোগ নিয়ে। তারপর থেকেই দেখা যাচ্ছে যে একটা জল্পনা শুরু হয় যে তাহলে কি তৃণমূলে এবার আড়াআড়ি ভাঙন, তৃণমূলে কি তাহলে এবার মহারাষ্ট্র মডেল দেখা যাবে এই বাংলায়। এবং নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট যে 80 জনের মধ্যে 59 জনের সই, অর্থাৎ ম্যাজিক ফিগার রয়েছে বিদ্রোহীদের কাছে। বিরোধী দলনেতা পদ দাবি করার জন্য সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। 59 জনের সই রয়েছে বিরোধীদের কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করতে পারেন। ঋতব্রতই হতে পারেন বিরোধী দলনেতা, এমনই সূত্রের খবর। সহকারী দলনেতা হতে পারেন সন্দীপন সাহা, জাভেদ খান। মুখ্য সচেতক হতে পারেন আখরুজ্জামান। বিধায়কদের সই করা চিঠি নিয়ে বিধানসভায় এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, 59 জনের সই রয়েছে, তার মানে ম্যাজিক ফিগার রয়েছে বিদ্রোহীদের কাছে বিরোধী দলনেতা পদ দাবি করার জন্য। সেক্ষেত্রে স্পিকার কি সিদ্ধান্ত নিতে পারেন আবির? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে তারা এগোবেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা আরো দায়িত্ব পেতে চলেছেন এখনো পর্যন্ত যা খবর, তার মধ্যে সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান, তাদেরকেও দায়িত্ব দেওয়া হতে পারে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ডেপুটি লিডার হিসাবে যেমন আগের চিঠিতে দুজনের নাম পাঠানো হয়েছিল, এই নতুন চিঠিতেও দুজনের নাম এখনো পর্যন্ত থাকতে পারে বলে আমাদের কাছে সূত্রের খবর। সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপন সাহা এবং আখরুজ্জামান, জাভেদ খান, তারা এই দুজন দায়িত্ব পেতে পারেন। এবং চিফ হুইপ হিসাবে দীর্ঘদিনের বিধায়ক আখরুজ্জামান, তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, তার কারণ তিনি অনেকটা দিন ধরেই বিধানসভার পরিষদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ। তোমাকে জানিয়ে রাখি যে একের পর এক যারা বিধায়করা তারা ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন, এবং সব থেকে যেটা আশ্চর্য দেখার মতো হলো, যারা তৃণমূল কংগ্রেসে একটা সময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, যার মধ্যে শিউলি সাহা, তাকে আমরা দেখলাম। মহেশতলার বিধায়ক, যদিও তার বাবা এবং তাদের পরিবার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এবারই দাঁড় করানো হয়েছিল হচ্ছে দুলাল দাসের ছেলে শুভাশিস দাসকে, তাকে দেখলাম আমরা ভেতরে প্রবেশ করতে। নিয়ামত শেখ কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। নতুন বিধায়কদের মধ্যে বর্ণালী ধারা, তিনি প্রবেশ করেছেন। বাসন্তী থেকে নীলিমা মিস্ত্রি, তিনি ভেতরে প্রবেশ করেছেন। এবং শামসেরগঞ্জের যিনি এবারে প্রথমবার এমএলএ হয়েছেন মোহাম্মদ নূর আলম, তিনি ভেতরে প্রবেশ করেছেন। কিছুটা আগেই আমরা দেখেছিলাম যে ঋতব্রত তিনি প্রবেশ করে গিয়েছিলেন, এবং বাকি যারা বিধায়করা তারাও কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। আজকে হয়তো এখনো পর্যন্ত যা খবর, যে প্রায় 60 জন বিধায়কের যে সই, 60 জন বিধায়কের যে সই, সেই সই সম্বলিত একটি চিঠি আজকে জমা হতে চলেছে এখনো পর্যন্ত যা খবর। স্পিকারের এসে পৌঁছানোর কথা রয়েছে 11:15 নাগাদ। একটা বৈঠক ডাকা হয়েছে, তার আগে ঋতব্রত, সন্দীপনরা তারা একটি বৈঠক করবেন। যদিও সন্দীপন এখনো পর্যন্ত এসে তিনি পৌঁছননি, তিনি একটি বৈঠকে রয়েছেন। সূত্রের খবর আরো দেখো, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এই যে 60 জনের সই সম্বলিত চিঠি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট যে মিটিং ডেকেছিলেন সেখানে কিন্তু 60 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, আর 60 জনের চিঠি রয়েছে আজ এই চিঠিতে সই রয়েছে। এখনো পর্যন্ত তাই, এবং আমাদের কাছে সূত্রের খবর সেই সইয়ের সংখ্যা আরো অনেকটা বেশি বৃদ্ধি পেতে চলেছে, এবং তাদের দিকেই যে সংখ্যাগরিষ্ঠ, শুধুমাত্র ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলা নয়, তার থেকে বেশি সংখ্যক বিধায়ক যে তাদের দিকে রয়েছেন, সেটাকেই আজকে কার্যত তারা তুলে ধরতে চান, এবং যে কারণে তারা এই চিঠিটা জমা দেবেন। এবার হচ্ছে যে দুটো বিষয়, যেহেতু অনেকটা বেশি তোমার সঙ্গে আবারও আমরা এই নিয়ে আলোচনা করব। আপাতত একটা ব্রেক নেওয়ার আমাদের সময় হয়েছে, ব্রেকের পর আবার ফিরছি, এই খবরেই থাকবো। অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে একের পর এক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।